আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, ফিতনা ফাসাদ সৃষ্টি হলে আপনি কি করবেন? ফিতনার একাধিক অর্থ, এখানে অর্থ হচ্ছে ফাসাদ, যেটা সেটা সব অর্থের বিভ্রান্তি এবং ব্যতিক্রম, তারপরে বিপর্যয়, বিপদ আপদ, নানাবিধ সমস্যা, জয় ঝামেলা আমরা যাকে বলি, দাঙ্গা হাঙ্গামা সহ মনোমালিন্য এবং অনৈক্য, অসহযোগ, এগুলো সব ফিতনার ভিতরে শামিল। আপনি নিজে ধর্ম পালন করতে পারছেন না, মন মানছে না, বিভিন্ন ধরনের পারিপার্শ্বিক চতুষ্পার্শ্বের প্রতিবন্ধকতা, শত্রুতা, হিংসা, বিদ্বেষ, নানাবিধ সে অশান্তির দামামা দাউ দাউ করে চলছে, সব ফিতনার ভিতরে শামিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সাহাবারা জিজ্ঞাসা করলেন, মান নাজাহ, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর নাম আসলে পুরা দুরূদ পড়বেন, বলে দিন মুক্তির পথ কি? বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুক্তির পথ হলো এক এক করে যে আমসিক আলাইকা লিসানাক, তোমার জিহ্বাকে টেনে ধরো, থামাও, চুপ থাকো, নীরবতা অবলম্বন করো, কথা খালি কম না না বলে থাকো। আমসিক আলাইকা লিসানাক, জিহ্বাকে লাগাম দিয়ে টেনে ধরো। এরপরে বলে ওয়ালিয়াসাকা বাইতুক, তোমার ঘর যেন তোমার জন্য যথেষ্ট হয়, ঘরের ভেতরে থাকো। তবে বর্তমান বিশ্বে এমন পরিস্থিতি হয়ে গেছে যে যত ভিতর হয়, যত আড়াল হয়, যত একাকিত্ব হয়, ততই আজকের এই ডিভাইসের কারণে পাপের দরজা তার সামনে আরো খুলে যায় এবং শয়তান তাকে আরো সাহস যোগায়, উৎসাহ যোগায়, সুযোগ করে দেয়। তাইলে ব্যাখ্যা লাগবে। আলেমগণ সে কত আগ থেকে এর ব্যাখ্যা বলে গেছেন। এটা শুধু ঘর দিয়ে অর্থ ঘর নয়, এটা অর্থ যখন আসলেই ফিতনা থেকে বাঁচার ব্যবস্থা হবে তখন ঘরে বন্দী থাকো, নাহলে পুরুষ তো বাইরে যাবেই। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পড়বেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হিসেবে আলেম উলামারা যারা কোরআনের ব্যাখ্যা করেছেন, হাদিসের আপনাদেরকে বিশ্লেষণ করে দিয়েছেন, তাদের শুকরিয়া আদায় করবেন, তাদের জন্য দোয়া করবেন। বলেছেন তোমার পরিবার নিয়ে তুমি তৃপ্ত থাকো। শুধু তাই নয় যে এখানে স্ত্রী পরিবার সন্তান সন্ততি আছে, বলেছেন যে উপরের দিকে না তাকিয়ে থাকো, নিচের দিকে ভ্রুক্ষেপ করো। আজকে আমরা অনেক সংবাদ পাই, সংসার শেষ হয়ে যায়, সুখ সামগ্রী, ভোগ সামগ্রী, অনেক উম্মতের ব্যাখ্যা সহ, উম্মতের মানে কি বিজ্ঞ প্রাজ্ঞ আলেমদের ব্যাখ্যা সহ না নিলে হাদিসই বুঝবেন না, পথ পাবেন না, স্বাভাবিক অবস্থায় ঠিক থাকতে পারবেন না। ফিতনাতে নিজেকে ধরে রাখা এবং আল্লাহর পথে অটল রাখা আপনার জন্য কঠিন তো কঠিন, অসম্ভব হয়ে যাবে। যে 4টা পয়েন্ট বললাম, ঘরের মধ্যে থাকা মানে কি? বন্দী থাকা যখন উপকার হয়, তারপরে নিজের পরিবার নিয়ে তৃপ্ত থাকা। এখানে আবার 2টা দিক, সন্তান সন্ততি, স্ত্রী পরিবার, সাথে ধন সম্পদ যাটুকু আল্লাহ দিয়েছেন এটারই। আজকে সেই ক্যাবিনেট নিয়েই আপনার দ্বন্দ্ব লেগে যায়, আজকে গয়নাগাঠি নিয়ে দ্বন্দ্ব লেগে যায়, সুকেশের ওই চেহারা দেখতেই দ্বন্দ্ব লেগে যায়, ফ্রিজের ইয়েটা চোখে পড়তেই তার দৃশ্যটা ফিতনা শুরু হয়ে যায়, ভিতরের মধ্যে মানে সেই মুছল খেয়ে খাওয়া শুরু হয়ে যায়, খিচুনি শুরু হয়ে যায়। হোয়াট ইজ দিস? হোয়াই? এটা কি? এটা কেন? ঈমান নাই, ইসলাম নাই, তাকওয়া নাই, পরকালের চিন্তা নাই, আল্লাহর ভয় নাই, দ্বীনের ইলম নাই এবং হেলেম নাই, ধৈর্য স্থৈর্য কোনো কিছুই নাই, চরিত্র নাই, মানসিকতা নাই, চোখকে শুধরানোর কায়দা নাই, নিজের স্বভাবকে কন্ট্রোল করার কায়দা নাই। যার ফলে একটা ক্ষুধা হয় পেটের, জটের, আরেকটা ক্ষুধা হয় চোখের, আরেকটা ক্ষুধা হয় সেই নাকের। শুনছে কি? শুনছে দপিয়াজার খবর জানেন তো? এই বেচারাকে কোনো জায়গা থেকে আটকানো যেত না, আয়োজন হলেই সব একেবারে ছিঁড়ে ফেড়ে চলে যেত। তারপরে তার ভাইদের কাছে কমপ্লেন আসলো, আপনার ভাই তো মান ইজ্জত শেষ করে দিয়েছে। পরের দিন তারা যেখানে আয়োজন হচ্ছে ওর রশিদি বেঁধে রেখেছে ওরে, কিন্তু ওই দপিয়াজা যখন পরিবেশন করা হয়, ওর ঘ্রাণটা নাকে আসতে না আসতে রশ্মি সব ছিঁড়ে বিড়ে দপিয়াজা দিলের ভাইকে সেই জায়গায় হাজির। বাঁধলে হবে না, তাকে আগ থেকে প্রশিক্ষণ দিতে হইতো, তখন রশি দিয়ে বাধা লাগতো না, এমনি সে বাঁধনে এসে যেত, আয়ত্তে এসে যেত, সে কন্ট্রোলে এসে যেত। আজকে তারবিয়া নেই, আজকে প্রশিক্ষণ নেই, আজকে ইলম ওই পরিমাণে যেটা প্রয়োগ করার কথা ওই মানে ওইভাবে সেটা আজকে নাই, যার জন্য সকল সমস্যা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসকেই একটু সবিস্তারে যদি আমলে আনা যেত, কত সমস্যার সমাধান হয়ে যেত। আজকের এই কঠিন ফিতনার যুগে আমাদের সমস্যার সমাধান হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, কারো ইসলাম আনা, আল্লাহর সাথে সম্পৃক্ত হওয়া, ইসলামের মাধ্যমে বৈশ্য তার কন্ট্রাক্টে যে আমি তোমার দিন মেনে নিলাম,
এটার সৌন্দর্য আছে, মেনে নেওয়ার একটা মাপ আছে, মাত্রা আছে, সৌন্দর্য আরেকটা। বলছেন যে অনর্থক কথা বলবে না, তার যেখানে কোনো দায়ভার নেই সেখানে কথা বলবে না। আর বাস্তবে দেখা গেছে যারা যেখানে দায়িত্ব নেই এখানে কথা বলে, নাক গলায়, সেটা নিয়ে চিন্তা করে ওদের আসল নিজের ন্যায্য দায়িত্বের মধ্যে গাফলা থাকে, ত্রুটি থাকে, মারাত্মক পর্যায়ের খামখেয়ালি থাকে। তারপরে বললেন অবকি আলা খাতিআতিক, তোমার পাপের উপরে তুমি কান্না করো। আজকে চোখের পানি মুছে গেছে, চোখের পানি শুকিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরান জাযাআন বিমা কানু ইয়াকসিবুন, তারা যেন কান্নাকাটি বেশি করে হাসাহাসি কম করে, তাদের সেই কামাই অনুযায়ী বদলা দেওয়া হবে, যেটাই করবে সেটাই পাবে। কাঁদলেও এটা একটা আমল, এটা বদলা পাবে। হাসলেও সীমার বাহিরে যদি হাসে এটা খেসারত পোহাতে হবে। এবং অট্ট হাসিতে মানুষের অন্তর মরে যায়। এমনকি আরেক হাদীস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াকা ওয়াদ-দাহিক, তুমি হাসবা না, বেশি বেশি হাসবা না, ফাইন্না কাসরাতাদ দাহিক তুমিতুল কলব, বেশি হাসাহাসিতে অন্তর, সেই হাসি অন্তর মেরে ফেলে। আজকে বেশিরভাগ মানুষের অন্তর মরে গেছে এই হাসাহাসির ভিতরে। বেশি আনন্দ করা, উল্লাসে ফেটে পড়া, এনজয় করা, টাইম পাস করতে গেলে এইভাবে হচ্ছে না ওইভাবে করা, এগুলো কি মুসলমানদের জীবনে এগুলো ছিল? যারা আগে উন্নতি করেছে তারা এইভাবে করেছে। তারা একটা মুহূর্তকে কাজে লাগিয়ে তিলে তিলে সেটাকে তারা আল্লাহু আকবার কাজের মাধ্যমে নিজের জীবনকে গঠন করে তারপরে তারা মানুষ হয়েছিলেন, আদর্শ মানুষ, পৃথিবীকে তারা আলোকিত করেছিলেন। একটি মানুষ মানুষ হলে বিশ্ব জগৎ চলে, একটি আলোর কণা পেলে বিশ্ব জগৎ জ্বলে। আর একটি মানুষ মানুষ হলে বিশ্ব জগৎ টলে। ওই আলোর আজকে প্রয়োজন, ওই আলো আজকে দিনের দিবালুকে আমরা ডেললাইট জ্বালিয়ে আমরা সেই আলো পাচ্ছি না। রাতে তো দূরের কথা, রাতে তো চলে যাচ্ছে সব এনজয় করতে, রাতে চলে যাচ্ছে সব মন মাথানো, কোথায় কি পরিবেশ পাওয়া যায় সেটা করতে। এটা তাদের জান্নাত হয়ে গেছে, তারা ভুলে গেছে আখিরাতের কথা, তারা আজকে ভুলে গেছে তাদের দায়িত্বের কথা। আজকে মুসলিম মিল্লাতের অবস্থার কারণেই হয়ে গেছে আমাদের এই দূর অবস্থা। আল্লাহু আকবার। তিরমিজি 2406 নম্বর হাদিস। এই হাদিসটাই যদি আমরা সবাই আমল করতাম আমাদের আর কোনো কিছুই লাগতো না। আল্লাহ তুমি আমাদেরকে আমল করার তৌফিক দান করো, আমাদেরকে সেই অন্তর দাও, আমাদের সেই মানসিকতা দাও, আমাদের সেই আখলাক, আমাদের চরিত্র দাও, আমাদের সেই আমল দাও। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তার সিরা আলাম নুবালার ভুবন বিখ্যাত কিতাবে 20তম খণ্ডের 141 পৃষ্ঠায় বলেছেন ইযা ওয়াকাআতিল ফিতনা, যখন ফিতনা পতিত হবে, সমাজে ফিতনা প্রকাশ পাবে, তখন কি বলেছেন ফাতামাসসাক বিসুন্নাহ, সুন্নাহকে তুমি শক্তভাবে ধারণ করো, ওয়ালজামিস সামতা, তুমি নীরবতা পালন করো। এই সামত এটা সুকুতের চেয়ে আরো বেশি আর অর্থবহ। এটা ছাত্ররা ছাড়া কেউ বুঝবে না, আলেমরা ছাড়া কেউ বুঝবে না, আরবি ভাষাবিদ হয়েও বুঝবে না। তালিবুল ইলম, ইলমে শরিয়া এবং ইলমে তাওহীদ, শরীয়তের যত জ্ঞান বিজ্ঞানের যত বিভাগ আছে এগুলোতে যারা পড়ে তারা জানে আসামত কাকে বলে। এমনই নীরবতা, যেই নীরবতার সাথে শ্রবণ করার মতো সেই নিরিবিলি পরিবেশ তৈরি হয়, পিন পতনের মতো পরিবেশ তৈরি হয়। একটা পিন পড়ে গেল সেটার আওয়াজ আসবে, শুনশান শব্দ, সেখানে আওয়াজ আসবে। এমন নীরবতা সারা পৃথিবীর যেন তাকে ঘিরে বসবে, যার চতুষ্পার্শ্বে সেটা তাকে শেষ পরিবেশ তৈরি করে দিবে, সে মনোযোগ দিয়ে শোনার জন্য এবং এই কথাগুলো ক্যাচ করার জন্য, তার মনের ভিতরে নেওয়ার জন্য, অন্তরের অন্তঃস্থলে হৃদয়ের গহীন বনে মনের মণিকুঠায় বসানোর জন্য আজকে সেই অন্তর খেয়ে ফেলা হয়েছে। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন কোরআন তিলাওয়াতের সময়, আর যদি এই আলোচনার মাহফিলে, আজকে যারা আলোচনা শুনছেন আপনারা কিন্তু মাহফিলে আছেন, আর হলে একাকিত্বে যদি তোমার অন্তরকে খুঁজে না পাও যে সে জীবিত অবস্থায় আছে, মনে করতে হবে যে অন্তর চুরি হয়ে গেছে, হ্যাক হয়ে গেছে। আজকের পরিবেশে যেটা হয়, একটা ইমো যদি হ্যাক হয়ে যায় তাহলে পরে অবস্থা খারাপ, সারা ফেসবুক একেবারে তুলপাড়, ধুলা উড়ে যাবে। আমার ইমো হ্যাক হয়ে গেছে, কি যে হবে আজকে রাত্রে না জানি, কিয়ামতের কিছু ঘটনা ঘটার কথা, আর না জানি আরো কিছু ঘটার কথা। মানে শান্তি নাই, ঘুম নাই, খাওয়া নাই, কাজ নাই, লেখাপড়া তো আরো নেই। আল্লাহর জিকির শেষ, একেবারে শেষ। সালাতের পরে হোক, সকাল সন্ধ্যায় হোক, একটু ফিস ফিস করে মনোযোগ সহকারে যেভাবে জিকির পড়লে মন তৈরি হয়, মগজ শান্ত হয়, অন্তর কলিজা পর্যন্ত প্রশান্তিতে ভরে যায়। আজকে সেই জিকির নেই। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সূরা রাদ 28 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছিলেন আল্লাহর স্মরণে জেনে রাখো সবাই আসো যে যেখানে अल्लाह स्मरणे अंतकरण प्रशांति भरपूर हो जाए, न दुनिया से, न दौलत से, न घर आबाद करने से दिल को तसल्ली मिलती है। अल्लाह को याद करने से सारा पृथ्वी दिए नय, पृथ्वीर मध्य जा किछु अट्टालिका एवं बागान बागिचा आबार बैंक बैलेंस सह যত ভোগ সামগ্রী আছে সব কিছুর আনো, শান্তি এই জায়গায় থাকবে না যেখানে একটাই শুধু আল্লাহর জিকিরের মতো ইবাদতের মাধ্যমে শান্তি পাওয়া যায়। আজকে বড় কঠিন পরিস্থিতি আমরা অতিক্রম করছি। ফিতনা তো উদাহরণ দিতে গেলামই না, ফিতনার মধ্যে ইদানিং যা দেখলাম
আল্লাহর জিকিরটা করবে উত্তম জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে দেখেন না, এখন থেকে অভ্যাস করেন। হাদিসে যেটা আসছে আবু দাউদের সুসংবাদ, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কালিমা। মুসা আলাইহিস সালাম বলেছিলেন না, আমাকে একটা খাস শব্দ দেন, বিশেষ শব্দ, এটা যে আমি আল্লাহকে স্মরণ করবো। আল্লাহ কি দিয়েছিলেন? এই হাদিসটা কোন আলিমের জানা নাই। আর এর বাহিরে একটা হাদিস নিয়ে আসুক, তাওরাত থেকে নিয়ে আসুক, জবুর থেকে নিয়ে আসুক, গাল গল্প থেকে নিয়ে আসুক, যে এটা ব্যাকগ্রাউন্ড আছে, এটার মধ্যে কোন একটা সালাফে সালিহিন যারা তারা আমল করেছেন, আমি সেটার মধ্যে কান দিব। এর আগ পর্যন্ত কান দিবেন কেন আপনি? সর্বোত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ কিনা, এটা যদি প্র্যাকটিস করেন, আমলে আনেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলে এই লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে আপনাকে তিনি শেষ বিদায় দিবেন। এবং এটা হলে দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবেন। এটা নিয়ম, যে যেটার উপর জীবন করবে তার মনন সেটার উপর হবে। গানের শ্লোক যারা রয়েছে, কত মানুষের ওইভাবে তাদের ওই গানের সুর আওড়াইয়া আওড়ে মনন হয়ে গেছে। মা তার সামনে গিয়ে বলছে, বাবারে একবার কালিমাটা কস না, কেঁদে জার হয়ে গেছে। ছেলে কালিমা পড়তে পারবে না, কেন পারবে না? তার আমলের সেই টান হচ্ছে ওই দিকে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হচ্ছে ওইটাই, যে তার জীবনকে যেটার উপরে বেশি সময় পাস করার মাধ্যমে গঠন করবে, তার মরণ সেই জিনিসের উপরে। কান খাড়া করে আজকের এই যারা ইয়াং বয়সের হোক, এমনকি বৃদ্ধ বয়সের, কি নারী কি পুরুষ, আবাল বনিতা, দিনে কোনো বিশেষ ছাড়া, বিশেষ বিষয় ছাড়া যারা মোবাইলের মতো সারাক্ষণ সময় কাটাচ্ছ, তোমাদের মরণের সময় তোমরা কি চাও এটা এখান থেকে নিয়ে নাও। কিসের উপরে মরণ হোক, কি শুনতে অবস্থায় মরণ হবে, কি বলতে অবস্থায় মরণ হবে, কি দেখা অবস্থায় মরণ হবে, তোমার আজকে এখান থেকে সমাধান। মান শাব্বা আলা শাইইন শাবা আলাইহি ওয়া মান শাবা আলাই শাইইন হারামা আলাইহি ওয়া মান হারামা আলা শাইইন মাতা আলাইহি। কৈশোর, যৌবন, প্রৌঢ়, বৃদ্ধ অবস্থা পর্যন্ত আরবি জ্ঞানীরা এটা সিরিয়াল করে দিয়েছেন, বিন্যাস করে দিয়েছেন। মরণ এটা হলো শেষ রেজাল্ট। এর আগ থেকে যেটা করা হবে ওইটা হলো পরীক্ষার রেজাল্টের মতো করে সেখানে গিয়ে প্রকাশ পাবে। আল্লাহু আকবার। আল্লাহ যদি কাউকে বেইজ্জত না করতে চান, হয়তো দুনিয়াতে প্রকাশ পাবে না, কিন্তু হিসাব আল্লাহর কাছে কড়াই গণ্যা একদিন তো দিতেই হবে। জীবন আমরা কোথায় নষ্ট করছি, সময় আমরা কোথায় ব্যয় করছি। কাল কিয়ামতের দিন 4টা প্রশ্নের মধ্যে এটা কি নাই? আদম সন্তানের পা নড়বে না 50,000 বছর মেয়াদি সেই দিনের মধ্যে। জমিন তামার, আর সূর্য হয় আদমাইল আন্নালে, এই এতটুকু, এক বিঘত, একটা সুরমাদারির মতো, সুরমাদারির ডাটার মতো। একটা হলো সে কতটুকু, সে তার জীবন কোথায় ব্যয় করেছে। 2, তার যৌবন কোথায় ব্যয় করেছে। 3, সে কি পরিমাণ, সে কোথা থেকে সম্পদ আয় করেছে, কোথায় কোন পথে ব্যয় করেছে। 4, সে এই কি পরিমাণ ইলম শিখেছিল আর কি পরিমাণ আমল করেছিল। তারপরে 5 নম্বর একটা প্রশ্ন আসবে, যে পারে নাই তাকে, যে তুমি কোথায় ছিলা। সে বলবে আমি কিছুই জানি না, বলবে যে জানার পড়াও নাই, পড়ার চেষ্টাও করে নাই। আর যাকে যে উত্তর দিবে তাকে বলে তুমি কিভাবে উত্তর দিলা, সে বলবে কারাতু কিতাবাল্লাহ ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু, আমি আল্লাহর কালাম পড়েছি, এর উপর ঈমান এনেছি, আমি তাকে সত্য বলে জেনেছি। এখানে আমার নোট আছে, ফিতনা, যে ফিতনা আজকে কিতাব পড়তে মানা করে, বলে যে কিতাবে ইলম লাগবে না, ওটা হলো মারিফতে ইলম লাগবে। এই করতে করতে লা ইলাহা ইল্লাল্লাহ যে আফদালু জিকির, এটাকে ছিঁড়ে ফেড়ে 2 টুকরা করেছে। লা ইলাহা আলাদা করেছে, ইল্লাল্লাহ আলাদা করেছে। তারপরে হামজার মধ্যে তার জরবের নাম দিয়ে, আসলে ওইটাই হলো শয়তানি। কয়েছে শয়তান তাড়ানোর জন্য বলে ইল্লাল্লাহ মারে, আসলে ওখানে তো শয়তানি। কেননা আল্লাহর কালিমাকে, তৌহিদকে ছিন্ন ভিন্ন করে 2 টুকরা করা, নবীর সুন্নাহকে সেখানে কলুষিত করা, এর চেয়ে শয়তানি আর কি। এরপরে বলে ওইটা লা ইলাহা ইল্লাল্লাহ সাধারণ মানুষের জিকির, ইল্লাল্লাহ এটা বিশেষ মানুষের জিকির, আর আল্লাহ আল্লাহ এটা হলো আরো বিশেষ। এটা হু কাদের, হু তো শয়তানদের, তাহলে হু সরাসরি হবে শয়তানদের জিকির। এমনকি এই পর্যন্ত পৌঁছে গেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ বান্দাদের জিকির, আর মুহাম্মদ হলো আল্লাহর জিকির, আল্লাহ নাকি নবীকে স্মরণ করবে। এবং নাসিরুল্লাহ চাঁদপুরি সাহেবের ক্যাসেটে আছে 40 লক্ষ বছর আল্লাহ এই মুহাম্মদ নামে জিকির করছেন। এরপরে 2 ফুটা অশ্রু পড়ে গেছে আল্লাহ, তারপরে নবীর অভিমান ভাঙছে, তখন কি ইয়া আল্লাহ বলার পরে আল্লাহ বলেন যে আমার জীবন সার্থক। এরা কিভাবে মুসলমান থাকে? এটা কি ইমান থাকার কিছু রাখছে? ইমানের শিকড়, মানে আল্লাহকে বান্দাকে আল্লাহ বানিয়ে তারপরে 40 লক্ষ বছর ওনাকে আল্লাহর নবীর বন্দেগীর মধ্যে তারা অতিবাহিত করাই দিচ্ছে। এটা কোন কথা? আসমানে আছে না জমিনে আছে? এই হলো বাজে সে সমস্ত ইলম চর্চা করলেও, বাজে ইলম চর্চা করলে দুরবস্থা। এই জন্য খালি ইলম চর্চা করলে হবে না, যেটা ফিতনা, যেটা গুমরাহি। আল্লামা ইকবাল বলছেন, আল্লাহ সে করে দূর তো তালিম भी फितना, अमलाक भी औलाद भी जागीर भी फितना, नाहक के लिए उठे तो शमशीर भी फितना, शमशीर ही क्या नारा तकबीर भी फितना। আর ফিতনা আল্লাহ ছাড়া এবং সঠিক দিন ছাড়া যেটা করবেন ওটা দিনের নামে চর্চা করলো ফিতনা। সেই জন্য আজকে আমাদের সমাজে দিনের নামে যারা কাজ করছে, কথা বলছে, তাদেরও দেখা যায় ফিতনা পেয়ে গেছে। এই ফিতনা থেকে বাঁচার জন্য আগে ঈমান খাঁটি করতে হবে, নিয়ত বিশুদ্ধ করতে হবে, এবং সঠিক ইলম অর্জন করে সুন্নাহ মোতাবেক আমল করতে হবে, সময়কে কাজে লাগাইতে হবে। এটা একটা সুবর্ণ সুযোগ, গোল্ডেন অপরচুনিটি। পুরা
দুনিয়াটাই আল্লাহ দিয়েছেন এই জন্য আমানত, এবং তার জব এবং ডিউটি আমাদের সাথে লাগিয়ে দিয়েছেন তার ইবাদত করা। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক না দেন আর আমরা যদি সচেষ্ট না হই, তাহলে সারা জীবনই বৃথা। মহান রব্বুল আলামিন তোমার আসমা হোসেন ওসিলাতে দোয়া করছি আল্লাহ, সকল ফিতনার সমাধান হয়ে যাবে, আমাদের জীবনটাও সার্থক হয়ে যাবে। জীবনের উদ্দেশ্য মর্ম বুঝে আমরা যদি সঠিকভাবে এটাকে পালন করতে পারি, এটাকে আমরা পরিচালনা করতে পারি, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, গুনাহ খাতা মাফ করে দাও, বিপদ দূর করো, দুনিয়া আখিরাতে আমাদেরকে সফল করো, জান্নাতুল ফিরদাউসের পাথে অর্জন করার তৌফিক দান করো এবং আমাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।